কৃষকদের 10 লক্ষ করে টাকা দেবে সরকার, 31শে আগস্টের মধ্যে আবেদন করুন। লোকসভা ভোট মিটতে না মিটতে এবার রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করল সরকার। এবার সকলের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বিপুল টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক ধাক্কায় 10 লাখ টাকা অবধি দেবে কৃষকদের। সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সকলকে 31 আগস্টের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। না, তবে বাংলা নয়, এবার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। রাষ্ট্রীয় কৃষক বিকাশ যোজনার আওতায় কৃষক পণ্য ও সংরক্ষণের জন্য একটি গুদাম নির্মাণের প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় কৃষকরা ফসল সংরক্ষণের জন্য 100 এবং 200 মেট্রিক টন গুদাম তৈরি করতে পারেন। এর উপর সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেবে। এই প্রসঙ্গে জেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার জানান, চলতি বছর এখন পর্যন্ত 3টি গোডাউন নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 100 মেট্রিক টনের ওপর 2টি ও 200 মেট্রিক টনের ওপর একটি ওয়ার হাউস নির্মাণ করা হবে। 100 মেট্রিক টনের গোডাউন নির্মাণের মোট 14 লক্ষ টাকা এবং 200 মেট্রিক টনের গোডাউন নির্মাণে 20 লক্ষ টাকা ব্যয় হবে। সরকার 200 মেট্রিক টন গুদাম নির্মাণের জন্য সাধারণ বিভাগে 8 লক্ষ টাকা এবং SC/ST বিভাগের কৃষকদের 10 লক্ষ টাকা অনুদান দেবে। 100 মেট্রিক টন গোডাউন নির্মাণের জন্য সাধারণ শ্রেণীর কৃষকদের 5.5 লক্ষ টাকা এবং SC/ST বিভাগের কৃষকদের 7 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। অনুদান বাদে বাকি টাকা কৃষকদের নিজেদেরই গোডাউন নির্মাণে ব্যয় করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যন্ত আবেদন করেছে 7 জন। আগ্রহীরা আগামী 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। লটারির মাধ্যমে কৃষকদের বাছাই করা হবে। এর আগে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে। শুধুমাত্র সঠিক পাওয়া আবেদনকারী লটারিতে অংশগ্রহণ করতে সুযোগ পাবেন। এর পাশাপাশি গোডাউন তৈরির জন্য কৃষকদের জমি দিতে হবে। কৃষকদের আপাতত কিছু শর্ত মানতে হবে, যেমন প্রথম, গুদামের জন্য কৃষকদের কৃষি বিভাগের BBD পোর্টাল অনলাইনে আবেদন করতে হবে। দ্বিতীয়, আবেদনকারী রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ঠিকানা এবং LPC সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তৃতীয়, যে জমিতে গুদাম নির্মাণ করা হবে সেই জমিতে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। চতুর্থ, GPS লোকেশন সহ এই ছবি আপলোড করলেই আবেদনটি অনুমোদিত বলে বিবেচিত হবে। পঞ্চম, এরপর আবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তা দিয়ে যাচাই বাছাই করা হবে। ষষ্ঠ, আবেদনটি সঠিক হলেই তবেই তা লটারিতে অন্তর্ভুক্ত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।